আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রশিক্ষণার্থীগণ। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে কথাগুলো বলবো, ব্রেস্ট ক্যান্সার। আমরা জানি যে কোনো টিউমার থেকে ক্যান্সার হতে পারে, তবে সকল টিউমার ক্যান্সার না। যখনই দেখা যায় যে ব্রেস্টে কিছু ছোট ছোট গুঠুলির মতো দেখা দিয়েছে, সেগুলো নাড়াচাড়া করে, তখন আমরা ধারণা করি এটা বিনাইন টিউমার, অ্যাডেনোমা বা ফাইব্রো অ্যাডেনোমা। এটা নন ক্যান্সার টিউমার, ভয়ের কিছু নেই। সাধারণত আমরা লক্ষ্য করি যে ব্রেস্টে এই গুঠিগুলো কী জন্য হতে পারে, অর্থাৎ শক্ত পিণ্ডগুলো কী জন্য হতে পারে। ট্রমাটিক হলে যখন কোনো আঘাত পায়, আঘাতে এরকম শক্ত কিছু হতে পারে, সিস্ট হতে পারে। তারপর আমরা অ্যাবসেসের কথা বলি, অ্যাবসেস হতে পারে, মাস্টাইটিস হতে পারে। এখন এখানে কথা হচ্ছে যে যদি ট্রমাটিক হয় তাহলে ব্যথা হবে, মাস্টাইটিস হলো ব্যথা হবে এবং জ্বর হবে। গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমি স্তনে বা আন্ডার আর্ম, বগলের নিচে কোনো চাকা অনুভব করতে পারছি রোগীর, তখন আমরা এটা ভেবে দেখতে বলি। তাহলে চাকার ধরনটা কেমন হবে? অস্বাভাবিক হারে বড় হবে, এটা মুভিং হবে না, ফিক্সড হয়ে থাকবে। স্তনের নিপলগুলো উভয়টাই হতে পারে বা একটা তো হতে পারে, যেটাই হোক না কেন নিপলটা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাবে এবং ওই স্তনের বডি হবে কেমন? কমলালেবুর শরীরের উপরে যে ফোঁটা ফোঁটা থাকে তদ্রূপ কিছুটা ফোঁটা ফোঁটা হবে, স্কিনের পরিবর্তন হবে। নিপল দিয়ে কিছু ডিসচার্জ আসতে পারে, সেটা দুধই হোক বা পানি হোক অথবা রক্তই হোক। এখন দুধ হলে যদি দুগ্ধ আসে তাহলে আমরা কি ভাবব? অনেক সময় দুগ্ধদানকারী মা হলেও তো দুধ আসতে পারে, অনেক সময় গ্যালেকটেরিয়াজনিত কারণেও দুগ্ধ আসতে পারে, হরমোন চেঞ্জের ব্যাপারে যদি প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পায় সে কারণেও এটা আসতে পারে, ভয়ের কিছু নেই। যখন দেখব যে স্তনটা নরম, নড়াচড়া করে, বডির সাথে ফিক্সড নেই, তখন আমরা ধারণা করব নন ক্যান্সার। তাহলে বিপরীত দিকটা কি? নড়াচড়া করে না, অস্বাভাবিক হারে বড় হচ্ছে, শক্ত হচ্ছে, স্তনের নিপুল ভিতরে ঢুকে যাচ্ছে এবং স্কিনের পরিবর্তন হচ্ছে, তাহলে এই দুটোর ব্যবধান আমরা বুঝলাম, এটা ক্যান্সার, এটা নন ক্যান্সার। এখন অনুসন্ধান আমরা কি করতে পারি? অনুসন্ধান হচ্ছে প্রথমেই একটা আল্ট্রাসাউন্ড করাই, প্রয়োজনে ম্যামোগ্রাফি। যত দ্রুত সম্ভব যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমরা নেগেটিভ কিছু বা ম্যামোগ্রাফি রিপোর্টে নেগেটিভ কিছু দেখি, তাহলে আমরা একটা এপিনিসি করাই। প্রয়োজনে এপিনিসি করার পরে রিপোর্ট যদি দেখি ম্যালিগন্যান্ট সেল পজিটিভ, অর্থাৎ ক্যান্সারের জীবাণু আছে, তাহলে অপেক্ষা না করে তাহলে দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হই। তাহলে আমরা একটা কথাই বলছি যে স্তনে কোনো সিস্ট বা শক্ত পিণ্ড মানি যে ক্যান্সার তা না। যে লক্ষণগুলো ক্যান্সারের আছে সেগুলো আমরা বললাম। এই লক্ষণগুলো যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই একজনের ডাক্তারের শরণাপন্ন হব এবং চিকিৎসার জন্য ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ।